বন্ধুরা বাসায় মেহমান আসছে বলে কথা। তো আজকে সকালের নাস্তায় যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি আপনাদের বোন সানজিদা একটা কাকুলি চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই যে 300 ফুটের ভিউ, বাজে এখন 5টা 40, হাঁটতেছি। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করেন। ঠিক আছে, ভিডিওটা শুরু করলাম 300 ফুট থেকে আজকেও। তো সবাই লাইক কমেন্ট করেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখেন। তো চলেন শেয়ার করি 300 ফুটটা। সকালে কি যে একটা শব্দ গাড়ির, একদম ফ্রি রোড। দেখেন দেখছেন কীভাবে সারে গাড়ি, পুরা টান মনে 100 উঠেছে। দেখেন বন্ধুরা, একটা পাগলের মতন সামনে যাইতো, ভয় লাগতেছে। পাগল না ভালো মানুষ এটা তো জানি না, কিন্তু ভয় লাগতেছে। তো বন্ধুরা সকালবেলা দেখেন, সকালে হাঁটতে পারিছি সময় খুব সুন্দর ছিল, আকাশটা পরিষ্কার ছিল। হঠাৎ করে অন্ধকার হয়ে একদম বাতাস ছাড়ছে। তো এই দেখেন কি পরিমাণ বাতাস, এখন একটু কমছে, এতক্ষণ বেশি ছিল। তো বন্ধুরা সকালে হাঁটতে গেছে, দেখতে পারছেন এখন বাজে সময় 7টা। তো হাইটে আসছি হলো গিয়ে সকাল 6টা 21। তো আইসা কিছুক্ষণ বসছিলাম, তারপরে যে বাসি কাজে হাত দিচ্ছি, সকালে নাস্তা রান্না করতেছি, তারপর আমি নিজে ফ্রেশ হইলাম, আগে সব কিছুই করতেছি। একদম অন্ধকার হয়ে আছে আর প্রচুর পরিমাণ বাতাস, তার পাশাপাশি বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে যাইতেছে। আর হলো গিয়ে অলরেডি নাস্তা তো বসাইছি, ওই কাটাকাটিও করব। আর কি নাস্তা বসাইছি চলেন, ঘরে মেহমান, সকালে নাস্তা তাড়াহুড়ো করে বসাইছি, চলেন শেয়ার করি। তো সকালে নাস্তা খাওয়ার জন্য বসাইছি এখানে আলু সিদ্ধ, আর এখানে হলো গিয়ে খুদের ভাতটা। আমার হাতের খুদের ভাতটা যে আসে সে খেতে চায়। আর এখানে মাংস বাইর করে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। এখানে কালকে হলো গিয়ে এই আমার বিডিআর বাজার এক বড় দোকান আছে, ও নিয়ে আসছে বিকালবেলা, এটা সিনার মাংস। তো বিকালবেলা নিয়ে আসছে, পরে নর্মালে রেখে দিয়েছিলাম। তো এটা রান্না করব, আর সাথে ডিম ভাজবো। তারপর আছে শুটকি বোনা, এই যে শুটকি বোনা আছে, কালকে 1 বাটি বানাইছিলাম, খাওয়া শেষে আছে একটু তন্দুরের তরকারি, আছে একটু সিমের তরকারি, আর কি সব একটু আছে। আর ভর্তা আর ডিম ভাজবো, মিলে সব কিছু মিলে আর কি খাবো। তো যাই হোক, বাসি কাজও করেছি, অনেকগুলো দোয়াদাই করছি এখানে। তো এখন হলো শুধু নাস্তা রান্নার পালা। তখন নাস্তা রান্না করে তারপর বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আকাশটা হয় হঠাৎ করে এত, আকাশে ওয়েদারটা খারাপ হচ্ছে, এটা বলার মতন না। বৃষ্টি আসবে, আজকে শুক্রবার না, ও সবাইকে বলতে ভুলে গেছে আজ শুক্রবার, সবাইকে জুমা মোবারক। তো বন্ধুরা বাজে এখন সকাল 8টা, বাসায় মেহমান বলে কথা। তো যদিও মেহমানরা যাইতে চাইছিল, আমি দিইনি। ছোটো থেকে বড় হয়েছি, দেখছি আমার মায়েরে মেহমান বাসায় আসলে যাইতে চাইলে বলতো যে খালি পেটে মেহমান বিদায় করতে নেই, অল্প কিছু হলেও খাইয়ে যাবেন। তো ওই জিনিসটা আমি অনুসরণ করি, সবসময় চেষ্টা করি আর কি। তো যাই হোক, আরেকদিন মামা হারা আসছিল, তো ওদিন আমি ঘুমাইছিলাম, সে ঘুমিয়ে রেখেই চলে গেছে। তো এখন তো আমি সকালে হাঁটতে বাইরই 2 দিন ধরে। তো কালকে আমার মামারা আসছে, তো আমি হাইটে এসে একদম ফটাফট রান্না শুরু করে দিয়েছি। তো যে মামা উঠে আর চলে যেতে হয়েছিল, আমি বলছি 1 টাকায় তো দিতে পারবেন না, নাস্তা খাইয়া তারপর আমার বাসার থেকে বাইরে হবেন। তো মামা বসে আসছে। তো যাই হোক, এখন আমি নাস্তার জন্য মেহমানের জন্য কী নাস্তা তৈরি করছি চলেন সেটা শেয়ার করি। আর নাস্তাগুলো ফটাফট সবাইরে দিয়ে দিই, যেহেতু হয়ে গেছে, আর অলরেডি 8টাও বেজে গেছে। নাস্তাটা খাওয়াইয়া তারপর আবার আমার দুপুরে রান্না শুরু করতে হবে। তো চলেন শেয়ার করি। তোমায় দেখে আমার ঘরের অবস্থা, এই যে দেখে। তো এখানে পেঁয়াজটা বেশি করে কেটে নিয়েছি রান্নার জন্য করে গেল। আর এগুলো আমার মামা কালকে সবজি নিয়ে এসছে, আরও ফ্রিজে রাখছি কতগুলো আছে, এখানে গল্প পরে বলতেছি। আর এখানে যে আজকে লাউ রান্না করছি, লাউটা এই যে অর্ধেকটা বাইরে নিচ্ছি,
আর সকালে নাস্তার জন্য যে দেখেন আলু ভর্তা বানাইছি, ডিম ভাজছি, কালকে একটু ধুন্দুলো তরকারি আছে, তারপরে যে লাউ রান্না করছি। আমার মামা আবার লাউ আলু এগুলো অনেক পছন্দ করে। সাথে আছে শুটকি বোনা আর হলো কি এই যে দুধের ভাত। হ্যাঁ কোনোদিন আর মানুষ পাও না তুমি। তো যাই হোক এখন ফটাফট নাস্তাগুলো সব দিয়ে দিব টেবিলে। তো বন্ধুরা দেখতে দেবেছেন সকালে মেহমানদের জন্য কি কি নাস্তা আইটেম করছি। তো এখন কিন্তু বাজে হলো কি 9:15। তো নাস্তা মেহমানদের খাওয়াইয়া 8:30 মতন বাচ্চে মেহমানদের নাস্তা টাস্তা খাওয়াইয়া কমপ্লিট করতে, দোয়া দায়ী করতে মনে হয় 7:40 বাজছে। তারপরও লোকে এই আমি দুপুরের জন্য কাটাকাটি শেষ করে এই যে এসে বসছি পাকঘর পুরো ক্লিন করে। তো এখনও নাস্তা খাইনি। আমার আবার একটা অভ্যাস কি, আমি কাজ রাইকা খাইতে পারি না। আমি সমস্ত কাজ শেষ করে পরে আমি রিল্যাক্সে একটু বসে খাবো, দরকার পরে আমি 10 মিনিট বেশি নিব সময়। তো যাই হোক এখন হলো গিয়ে এই রান্নাবান্নার জন্য দুপুরে রান্নাবান্নার জন্য পুরো কমপ্লিট কই যাস তুই ব্যাগ নিয়ে। তো এইমাত্র এই যে বৃষ্টির মা আসলো, আর এখন হলো গিয়ে আমি নাস্তা খাবো, খাইয়া তারপরে রান্না শুরু করব। তো চলেন নাস্তা কি খাবো, এই না কি নাস্তা কি এটা তো জানেনই আজকে সকালের। আর দুপুরের জন্য কি কি আয়োজন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর নাস্তাটা খাই নি। তো আমার মামা পাগলের কাম এগুলো নিয়ে আসছে, আরও ফ্রিজে অনেকগুলো আছে। আজকে একটা লাউ রান্না করছি আর একটা লাউ রয়ে গেছে। ওই জালি এটা তো যাই হোক একটা লাউ একটা জালি আনছিল। তো এখানে হলো গিয়ে 5 কেজি মাংস আছে, কালকে বিডিআর বাজার থেকে আমার দেবরে নিয়ে আসছে। এটা রান্না করব হলো গিয়ে এই যে আলু দিয়ে, আর এখানে মিষ্টি কুমড়া কাটছি। আজকে রান্না হলো গিয়ে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, আর আলু দিয়ে পাতলা করে এই সিনার মাংস রান্না করব। এই সবজি খিচুড়ি রান্নার জন্য সাথে টমেটো কেটে নিচ্ছি, আর এখানে যে কতগুলো দেখেন পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এখানে মশলাগুলো নিচ্ছি। আর তার পাশাপাশি পাকঘরটা পুরো সম্পূর্ণ ক্লিন করে নিচ্ছি। কারণ হলো আমি পাকঘরে পানি টানি থাকলে পরে থাকলে আমার কাছে বিরক্ত লাগে। আর সবচেয়ে বিরক্ত হইতেছে আমি মশার পিরফার যন্ত্রণায়। তো দেখেন পিরফার ওষুধ দিতেছি তাও কাজ হইতেছে না। দেখেন এই যে এইখানে, তো এইখানে হলো গিয়ে এই যে আবারও জমছে। তো সবচেয়ে বেশি বিরক্ত লাগতেছে আমার পিঁপড়ার কারণে, কয়বার যে মুছি এই পিঁপড়ার কারণে। তো যাই হোক এখন হলো নাস্তাটা খাইয়া নিব, তারপর রান্নাতে চলে আসবো। মামায়ারা তো নাস্তা না খাইয়ে যেতে গেছে। নাস্তাকে সকালকার খাবারকে এটা না খাওয়া বিদায় করুন যায়। সকালকার নাস্তা ওই জন্য আমার ঘুমো রয়ে গেছে, এই জন্য আজকে আইডিয়া আগে নাস্তা বসাইছি যে মামারা যায় না খাইয়ে যেতে পারে না। বিসমিল্লাহ। তো বন্ধুরা এই যে আমি ডিম আর আলু ভর্তা নিয়েছি, সাথে কালকের বাসি সিমের তরকারি ছিল। তো কালকে সিম রান্না করছি, আমি খাইনি, আমি দেখিনি কেমন লাগছে। তো সবাই খাইয়া কইছে ভালো লাগছে। তো আমি এখন খাবো, এটুকু ছিল রাত্রে খাওয়ার পর জাল করে রাখছিলাম। তো যাই হোক আমি নাস্তাটা খাইনি, ঠিক আছে, পরে আবার রান্নাতে ফিরে আসতেছি। তো বন্ধুরা এই যে নাস্তা খায়া এসে অলরেডি পাতলাতে তেলও দিয়ে দিচ্ছি। এখন হলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো মশলা, শুকনো মশলা। যাও কাশপিয়া দাঁতটা ব্রাশ করে তারপরে যেই খাও নাস্তা খাও। তো বন্ধুরা এখানে এসে কিছুক্ষণ আদা রসুনটা ভাজা পেঁয়াজের সাথে, তারপরে এখানে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার পাখি জিরার পাখি স্বাদ মতো লবণ। তো এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নেব মশলাটা। তো বন্ধুরা এই যে মশলাটা কিছু কষানো হয়ে গেছে, উপরে তেলটা বসে গেছে। এখন দিয়ে দেবো মাংসটা দেখে মনে হচ্ছে কি যেমন ফ্রিজের, কিন্তু ফ্রিজে রাখিনি বন্ধুরা, রাখছি নর্মালে, ডিপে রাখিনি। আর সিনার মাংস তো এই জন্য আমি সাদা সাদা দেখা যাচ্ছে। তো যাই হোক মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নিই। তো বন্ধুরা এই যে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তরকারিটা, এখন ঢাকনা দিয়ে রেখে দিই। আর এই পাশে হলো এই যে তরমুজটা গাছে কালকে নিয়ে আসছে, যে তরমুজটা বেশি সুন্দর হয়নি। তো যাই হোক সিজন
সিজন ছাড়া তরমুজ তারপর তো পাই, এটাই অনেক বেশি। তো যাই হোক, এই যে দেখেন যেখানে খাবার পড়তেছে ওইখানে পিঁপড়া, যেইখানে খাবারের ওরা গ্রান পাইতেছে ওইখানে পিঁপড়া। তো বন্ধুরা তরকারি বসায় দিচ্ছি, দেখতেই তো পাইছেন। তো এখন খাবো যে মেডিসিন। সকালে খালি পেটে খাইছি, আবার এখন খাওয়ার পর যে মেডিসিনটা এটা খাবো। নাপা নাই, দুঃখের বিষয়। তো আমার আবার নাফা দিচ্ছে খাইতে, ডেইলি 3 বেলা 3টা। তো নাপা নাই, এখন ওই যে একটা খাইতে হবে। যত কাজই করি না কেন কোনো ক্লান্তি নেই। নাস্তা খাওয়ার পরও এতটা খারাপ লাগে না, কিংবা খাবার খাওয়ার পর, পানি খাওয়ার পরে যে কি খারাপ লাগে এটা আমি জানি না আমার মতন কারো হয় কি না। আমার অনেক খারাপ লাগে পানি খাওয়ার পরে। এই জন্য সহজে আমি পানি খাই না, অনেকটা লেট করে পানি খাই, তারপরও খারাপ লাগে। আর আমি নাস্তা খাওয়ার পরে কিন্তু পানি খাইনি। এখন এই যে আমি ট্যাবলেটের সাথে পানি খাইলাম, এর ভিতরে খাইছি তরমুজ। আগে তরমুজ ছিল একটু ফ্রিজে হলুদ, ওই তরমুজটা খাইছি। তো যাই হোক, এখন মাংস বসাইছি, এখন একটু রিল্যাক্সে বসে থাকবো। অনেক খারাপ লাগতেছে, ভোর থেকে কাজ শুরু করছি, করতেই আছি। তো এখনও কতক্ষণ কাজ করতে হবে এটাও শিওর জানা নাই, যেহেতু শুধু মাংস বসাইছি, আবার খিচুড়ি রান্না করতে হবে। তো যাই হোক, পাশের চুলায় মাংসটা যখন একটু পানি ছেড়ে পানিটা টান দিবে, কষা কষা ভাব হবে, তখন পানিটা গরম করে পাশের চুলায় দিয়া মাংসটা পানি জল দিয়া তারপরে এই চুলায় পানি বসাই দেবো খিচুড়ি রান্নার জন্য। যে দেখতে থাকেন, সঙ্গেই থাকেন। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর সবাই একটা লাইক দিবেন, তার পাশাপাশি কমেন্ট করবেন, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। গ্যাস শেষ এই সময় গ্যাস দিস না। তো বন্ধুরা এই যে রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়েছে, বাকিনা গ্যাস লইছে। আর এদিক দিয়ে আমার ভাই ওইজন কাউকে দেখ লয়ে গেছি, এদিক দিয়ে চা ব্লেন্ডার করতেছি চাপটির জন্য। আরে এই ব্যাগ তো, আরে এই ব্যাগটা আমি লই যাই না, আমি কদিন ধরে ওই ব্যাগটা লই যাই। সরবি তরকারি প্রায় হয়ে গেছি, এই মুহূর্তে গেছে গা। ইটা চাল দিয়া ধুয়া দিয়ে গেলাম না, খিচুড়ি চাল দিয়া। কাশ্মীর কই গেছিলে তুমি? তুমি তো খাও নাই, প্লেটও খাবার সবই রয়েছে। হ্যাঁ, ওই প্লেটটা দেন তো না, লইছি আমি, লইছি মনে হয়, খাই নাই। কি অন্ধকার কইরা বৃষ্টি ওই রকমের হয় নাই, কিন্তু অন্ধকার প্রচুর। হাঁটতে গেছি তখন বালা, হাইটে আইসিও বালা। এখন আবার কি রোদের দিকে তাকানো যাইতেছে না। এগুলা সব আমার মেয়ের মাথার থেকে। কয়সব কখন মাথার থাকলে মাথা ঠিক থাকে কেমনে? বৃষ্টির মা তোমার কই গেছে? বাইক গেছে। পাকঘরটা পরিষ্কার করলে তো আমি যাইয়া গোসু কোন। কই যান গো মামা? বেড়াই বিয়ার দাওয়াত? ও, এগুলো বাস তক্তা করতে আনো ওই বিল্ডিং এতে, সামনে বিল্ডিং এতে। এটা নিয়ে দিও ডয়ারো থো মু, ডয়ারো থো, ডয়ারো তুই বা দাও আমার কাছে, দাও 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 না। হ্যাঁ, এক হাতে নাইছে, আবার আর এক হাতে যাইব গা। যাও যাও গুছু করবা, যাও, তোমার আন্টি তোমার গুছু করাই দিব। যাও, আমিও গুছু করবো, একটু মাথাটা দেখাই লই।
এই মেয়ে কাকনো কি নমাজও গেছে না নমাজ তাইছে তুমি আবার কি লে হয় খাইবা উব্বা সুব্বা নাই গরম এত গরম লাগতেছে নমাজ পড়তে পর্যন্ত আর বেশি গরম লাগতেছে এই জন্য এই যে মাইয়ারা দিচ্ছি মায়া খালি মনে মাংস খাইছে কাল কোন সময় যাইব ওই পাইবে কাকন হ্যাঁ যান যান খাইয়া খাইয়া আর ই বাং ঝামেলা শেষ কর ও কাজকে আমি কই নিয়ে গেলে কোকানো নাই সমস্যা কি না আনছো নাই আমি ইচ্ছা করি কইনি হ্যাঁ চালবাটা অর্ধেক করে তুই তুই ওই যে পেঁয়াজ রসুন মনে নাই ছিলতাম পেঁয়াজ রসুন ছিললে রাইতে খাওয়ান করে সবটি মানে এই জন্য সামনে লইল জোর পালাইব না আমি দিমু কি সইতো নাই রে কাগজ এই কাগজ গরম সহ্য করার মতন কাগজ গামবো কিচ্ছু হইতো না এই যে 6:30 বাজে না 6:11 মিনিট আজান দেয় 5টা 5:30টার ভিতরে আজান দিব আবার এই দিনে ছোট হইতাছে দেন কত সুন্দর আসমান তো বন্ধুরা অলরেডি চারিদিক দিয়ে আজান পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ না তো এই সুন্দর দেখা যাইতেছে এটা সেই যে সূর্যটা ডুবতেছে যে এটা সুন্দর লাগতেছে এই যে আজান দিতে তারপর বলবেন খেলা বন্ধ করে না আমরা পারি না তো আমরা আবার বলবার হয়েছে পা কেটা খায় কোনটা কইতে পারি না আমরা পারি না এমনি পরে ওই যে পরে বলে আমি তো খাই আমরা তো হয় নাই গত বছর লেন দোস্ত আমরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাজার দিবেন সাঁতার ছেলে দেখা কোথায় যাবো যে মুছে না সুপ একটা মেয়ের আগে উঠে রাখছিলেন 2টা দিন আমার একটা মেয়ে দিয়েছিলেন ওরা বুড়ো মেয়ে দিলে নিলে ডাঙর তো তোমার পিছনে ওইটা যদি মনে করেন কালকে চানাচুর হাঁটছি কুকুর শুনো মুম্বাই চানাচুর মোড়া মোড়া বাপি লয়ে যান আমাদের তো আধা কেজি লয়ে যান নিয়ে খাইয়া যদি রান লাগে পরে নিন কারণ নিজস্ব এই দিয়া ওটা নিজস্ব লোক দিয়া এগুলো তৈরি করি আমি দূর আমি তাহলে আপনি মানে দুধের ঢুকে কিনালে বাড়ি কই গেছিলেন হ্যাঁ গান